মানে আপন মেয়ে পেটে ধরেছে যে সন্তান, সে এসে আশ্রমে বলে যাচ্ছে যে উনি আমার প্রতিবেশী, আপনি একটু রাখেন। এবং তারা নওগাঁয় স্বনামধন্য, ব্যবসা বাণিজ্য ভালো, অনেক ভালো ব্যবসায়ী তারা, একটা মায়ের জায়গা হয়, কি বলবো। তো দুইজন ভদ্রমহিলার সঙ্গে আসছিলেন, তো ওনারা পরিচয় দিল যে আমরা প্রতিবেশী। কে হয়? আমরা প্রতিবেশী। মানে কেন আমাদের কাছে থাকবে? আমার তো প্রথম প্রশ্ন এটা থাকে যে সে কেন থাকবে। কারণ অর্থবিত্ত যাদের আছে তাদের ঘরের মানুষ আমি সহজে নিতে চাই না, তাদের উচিত তাদেরকে লালন করা। তো বলল যে ওনার তো কেউ নাই, উনি আমরা প্রতিবেশী, এখানে সেখানে থাকে, এটা দেখে আপনার কাছে আনছি। তা আমি বেরই করতে পারছিলাম না যে আসলে কার কে কি। ওনারা গল্পটা এইভাবে সাজিয়ে বলল আমাকে যে ওনার ছেলেমেয়েরা সব ভারতে থাকে, করোনার সময় তাকে তারা বাংলাদেশে পার করে দিয়েছে। যেহেতু ওনার পাসপোর্ট নাই, একটু ভিন্ন পথে যা আসে ওরকমভাবে আসছে, যেহেতু ওনার পাসপোর্ট নাই, ওনার আইডি কার্ডও নাই, অতএব বাংলাদেশে ওনার জায়গা হচ্ছে না, ইন্ডিয়াতে ওনার জায়গা হচ্ছে না। তো এখানে আসার পর উনি এখানে সেখানে আত্মীয় বাড়ি, টুকটাক আত্মীয় বাড়ি আছে, সেগুলোতে ঘুরছিলেন, কেউ আর তাকে রাখতে চাচ্ছে না। তো এখন পরিশেষে কি করব? তা আমি বললাম যে আমরা তো এক অন্নে খাই, ওনার জন্য কিন্তু আমরা আলাদা রান্না করতে পারবো না। হ্যাঁ, এটুকু হতে পারে, মোটা মাংস যখন আমরা করব তখন আমরা ওনাকে অন্য খাবারটা দিব। ধীরে ধীরে তার কাহিনীটা বের হয়ে আসতে লাগলো যে ওনার সন্তানরা কিন্তু নওগাঁতেও আছেন, ওনার সন্তানরা ভারতেও আছেন। আসলে এই মাকে কেউ নিতে চায় না, এবং যখন আমার কাছে দিয়ে যায় তখনও বলছে যে তুমি এগুলো বলো না, তুমি যদি এগুলো বলো তাহলে কিন্তু এরা তোমাকে রাখবে না, আমরাও তোমাকে রাখবো না, তাহলে তুমি এটা গোপন করে যাও, তাহলে তুমি এখানে থাকতে পারবা। উনি কিন্তু এই কথাটা আমাকে বলে ফেলছে। সে করোনার আগেই ভারতে গিয়েছিল ছেলে মেয়ের সঙ্গে থাকতে, কিন্তু এই করোনা করে, মানে যেহেতু বাংলাদেশ থেকে সে গেছে অতএব করোনা জড়িত কিছু হবে, ওরা রীতিমতো ধাক্কা দিয়ে পার করে দিচ্ছে তাকে। পাসপোর্ট ভিসা কিচ্ছু কিন্তু নাই, জাস্ট ধাক্কা দিয়ে ফেলে দিছে। এবং যখন ফেলে দেয় এমন জায়গায় ফেলে দিছে যে উনি নাকি পুরাটা কাদার মধ্যে পড়ে, টোটাল কাদায় মেখে একটা কাদার মানুষ হয়ে গেছিল। চোরা পথে অলিগলি পাড়িয়ে ওই যে মাঠ খাল এগুলো পার করে ওই ধাক্কাইতে ধাক্কাইতে বাংলাদেশে পৌঁছায় দিয়ে গেছে। তো উনি এই ভাষাটা এইভাবে বলতো যে আমাকে ধাক্কা মারে ওই দেশ থেকে এই দেশে ফেলে দিছে, আমি কাদায় একদম মাখা। তো যারা ওই বর্ডারে লোকজন থাকে ওরা অনেকে জিজ্ঞেস করছে যে মা তুমি কোথায় যাবে কি, আলটিমেটলি উনি কোনো কথা বলতে পারে। ওই সময় এতটা বিধ্বস্ত ছিল, অনেক বয়সী মানুষ, এতটা বিধ্বস্ত ছিল যে উনি কোনো কথাই বলতে পারেনি। এই অবস্থায় নিয়ে এক ভদ্রলোক তার বাড়িতে কয়দিন রাখছে, সেখান থেকে আরেকজন, সেখান থেকে আরেকজন, মানে বিরাট ইতিহাস ওনার। এত কষ্ট, লাস্টে উনি কিভাবে বলছে এর গাড়িতে, ওর রিক্সায়, ওর অটোতে চলতে 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 উনি নওগাঁ চলে আসছে। যখন নওগাঁয় ছেলে মেয়েদের কাছে আসছে তখন এরাও আর রাখবে না, ওনাকে রাখবে না। শেষ পর্যন্ত ওনারা এসে আমার কাছে রেখে গেছে, বাট ওনারা কিন্তু বিষয়টা গোপন করেছে যে প্রতিবেশী আমাদের কেউ হয় না। ছেলে মেয়ে, ছেলের বউ, মেয়ে, মেয়ের জামাই। মানে আমার এখানে এসে ইন টোটাল 8-10 মাস ছিল, হয়তো বেশি দিন বেঁচে থাকেনি। কিন্তু বেলার সামনে থেকে আমি একজনকে ফোন দিলাম, আমাদের প্রতিবেশী এখানকার, দিয়ে বললাম বাবু আমাকে একটা দিতে হবে, অটো দিতে হবে, আমার একজন মা একেবারে শেষ অবস্থায়। তুলে এই হুইল চেয়ার দিয়ে আমি পর্যন্ত নিছি, গেট পর্যন্ত নিতেই ওই গাড়িওয়ালা আমাদের এখানকার যারা, তারা সবাই ধরে মরে তুলে দিল। আমি দেখলাম যে বেশি সময় আসলে নাই, তবু আমার উচিত হসপিটালে নেওয়া। উনি বুঝেই গেছে যে আমার সময় শেষ। আমি খুব দ্রুত হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে ওনাকে ট্রেসারে, কাজীর মোড়টা যখন পার হই তখনই ওনার জানটা বেরিয়ে গেল। ওটা আমি বুঝতে পারলাম, আমি তো ধরে আছি ওনার হাত, ওনাকে শক্ত করে ধরে আছি। অনেকবার ফোন দিয়েছি, লাস্টে আমি বললাম যে আপনারা কি লাশও নেবেন না, মানে পরিশেষে যখন আর হলো না তখন আমি বললাম আপনারা কি লাশও নেবেন না। এবার ওনাদের টনক নড়ছে, আমি বললাম সদরে আসেন। এবার সদরে আসলো, এবং যে মহিলা এখানে রেখে গিয়েছিল উনি খুব চিৎকার করে ওই বাইরের বেঞ্চিটার উপর বসে এরকম থাবা বাড়ি দিয়ে কাঁদছে। তা আমি আশেপাশে সবাইকে জিজ্ঞেস করছি উনি কে, বলছে ওটা মেয়ে। তো উনি যে রেখে আসার সময় বলল প্রতিবেশী, তো বলছে না হলে যে আপনি নিতেন না। এই করুণ কাহিনীগুলো বলতে চাই না, তবুও বলতে হয়। এই জ্যোৎস্না রানী দাসকে আমি ওদের হাতে বুঝাই দিয়ে ওখান থেকে
নিজের চোখের পানি ফেলে চলে আসলাম।